আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এসদিন নিরি নাহেগা কবে মরণ আয়েগা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যার আত্মা আছে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। পূর্ব কুমরি খামারবাড়ি আমার এক দাদি আজ সকালে ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ক্ষণিকের দুনিয়া, মুসাফির দুনিয়ায়, দীর্ঘদিন এই দুনিয়াতে থাকা যাবে না। অনন্তকাল থাকতে হবে কবরে, মাটির নিচে। অহংকারের কোনো কিছু নাই। দুনিয়ার অর্থ সম্পদ কোনো কিছু কাজে আসবে না। খালি হাতে যাইতে হবে। খালি হাতে আসা হয়েছে, খালি হাতেই যাইতে হবে। এটাই হলো বাস্তব জীবন। আজকে দাদির বাসস্থান তৈরি করা হলো। জানি না কবরবাসী এই জায়গায় অনেক কবরের পাশে শুয়ে আছে, কারা কোন অবস্থা কোন হালতে আছে একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন। আজ পবিত্র শুক্রবার, জুমার দিন। পবিত্র শুক্রবারে আমার দাদি ইন্তেকাল করিয়াছেন। তাই আমার দাদির জন্য দোয়া করবেন সকলেই, যেন আল্লাহ তাআলা কবরের প্রত্যেকটি সওয়াল জবাবগুলো দিতে পারেন এবং জান্নাতুল ফিরদাউস নসিব করেন। প্রত্যেকটি ঘাটিগুলো যেন আল্লাহ তাআলা সহজ করে দেন। পরাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে আসলাম। আজ বেলা 5:30 ঘটিকায় নিজ বাসভবনে তার শেষ নামাজ জানাজা হবে। ইনশাআল্লাহ আপনারা সকলে দোয়া করবেন। আমারও যাইতে হবে, আপনিও যাবেন। সবাই এই দুনিয়া ছেড়ে চিরদিনের জন্য এই অন্ধকার গহীন কবরের বাসিন্দা হয়ে যাবে। তাই এই দুনিয়া থাকার জায়গা না, ক্ষণিকের জায়গা। কেউ কারোর কষ্ট দিয়ে, কারোর মনে আঘাত দিয়ে কেউ দুনিয়াতে থাকতে পারবে না। সবাই যাইবে ইনশাআল্লাহ। সকলেই কবরের মাল সামানা তৈরি করার জন্য প্রস্তুতি নেন, যেন কবরে বা যেভাবে ভালো থাকা যায় সেভাবে আমল করতে হবে। বেশি বেশি আমল করবেন। আল্লাহ তাআলা যেন কবর আযাব নাজাতের ফয়সালা করে দেন। আমারও একদিন যাইতে হবে, আপনারও যাইতে হবে। আলহামদুলিল্লাহ, এখানেই শেষ করলাম। কবর খনন করা হইতেছে, বাঁশ দিয়ে মাপ দেওয়া হইতেছে। এই বাঁশের নিচে থাকতে হবে, উপরে বাঁশের ছাউনি থাকবে, চতুর্দিকে মাটি থাকবে, মাটিরই বিছানা থাকবে। অহংকার, সৌন্দর্য, রূপ, চেহারার গৌরব কোনো কিছুই থাকবে না। একদিন সবই শেষ হয়ে যাবে।